ভারতের উত্তরপ্রদেশের কানপুরে একটি ব্যানার আই লাভ মোহাম্মদকে ঘিরে শুরু হওয়া উত্তেজনা এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। ৪ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাওয়াটপুর এলাকায় ব্যানারটি টাঙানো হয়। স্থানীয় হিন্দুপক্ষ একে নতুন রীতি দাবি করে আপত্তি জানায়। পুলিশ ব্যানার সরিয়ে দেয় আর সেখান থেকে জন্ম নেয় সংঘাত। ঘটনার পরপরই কানপুরে ২৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। ধীরে ধীরে আন্দোলন ছড়িয়ে পড়ে অন্যান্য শহরে। সামাজিক মাধ্যমে প্রতিপক্ষ হিসেবে ছড়িয়ে পড়ে আই লাভ মহাদেব ও আই লাভ রাম স্লোগান। এপিসিআর এর তথ্য মতে ইতিমধ্যে ২১টি এফআইআর হয়েছে। ১৩২৪ জনকে অভিযুক্ত করা হয়েছে এবং গ্রেপ্তার হয়েছেন ৩৮ জন। গুজরাট ও কর্ণাটকেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাথর নিক্ষেপ ও সহিংসতার ঘটনাও ঘটেছে। এদিকে কাশ্মীরের মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক নেতা প্রশ্ন তুলেছেন মাত্র ৩টি শব্দ, আই লাভ মোহাম্মদ, এতে অপরাধ কোথায়? আসলে একটি ব্যানারের আড়ালে লুকিয়ে আছে ধর্মীয় অনুভূতির সংঘর্ষ, রাজনৈতিক হিসাব নিকাশ আর প্রশাসনিক টানাপোড়েন। তাহলে প্রশ্ন হচ্ছে, ধর্মীয় স্বাধীনতার সীমা আসলে কোথায়? বিশ্বাসের প্রকাশ কোথায় শেষ হয়ে অন্যের জন্য উস্কানিতে পরিণত হয়? আপনাদের কি মনে হয়, আই লাভ মোহাম্মদ বলা কি অপরাধ, নাকি এটি কেবলই কারো ভালোবাসা প্রকাশ?